আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কি মোবাইল ফোন ও শিশুদের মস্তিষ্কে এর প্রভাব নিয়ে কি ভূমিকা। বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ। তবে শিশুদের কোমল মস্তিষ্কের বিকাশে এটি কতটা ক্ষতিকর তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শৈশবকালীন বিকাশের সময়ে মোবাইলের প্রভাব নিয়ে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। শিশুর মস্তিষ্কের বিকাশ ও স্ক্রিন টাইম। 0-8 বছর বয়সে শিশুদের মস্তিষ্ক দ্রুত বিকশিত হয়। এ সময় তারা ভাষা, সামাজিক আচরণ ও আবেগ নিয়ন্ত্রণ শেখে। কিন্তু অতিরিক্ত স্ক্রিন টাইম মনোযোগ কমিয়ে দেয়, কল্পনা শক্তি হ্রাস করে এবং সামাজিক দক্ষতা অর্জনে বাধা দেয়। ঘুমে ব্যাঘাত ও নীল আলোর ক্ষতি। মোবাইল স্ক্রিন থেকে নির্গত নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিনের উৎপাদন কমিয়ে দেয়, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। ঘুম কম হলে শেখার ও মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই রাতে শিশুকে মোবাইল না দেওয়াই ভালো। শিশুর মোবাইল ব্যবহারে নিয়ম থাকা জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2 বছরের কম বয়সীদের জন্য স্ক্রিন টাইম একেবারেই নয়। 2-5 বছর বয়সীদের জন্য দিনে 1 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত, তাও অভিভাবকের তত্ত্বাবধানে ও মানসম্পন্ন কন্টেন্ট দিয়ে। বাস্তব অভিজ্ঞতা ও সংযোগ। শিশুর মানসিক বিকাশে বাস্তব অভিজ্ঞতা ও মানবিক যোগাযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রকৃতির মাঝে খেলা, গল্প শোনা, ছবি আঁকা ও পরিবারের সঙ্গে সময় কাটানো, এগুলো মোবাইলের চেয়ে অনেক বেশি কার্যকর। উপসংহার: শিশুদের মানসিক ও আবেগগত বিকাশ সুরক্ষিত রাখতে মোবাইল ব্যবহারে ভারসাম্য রাখা জরুরি। অভিভাবকদের উচিত সচেতন থেকে একটি স্বাস্থ্যকর রুটিন তৈরি করা, যাতে শিশু শেখে প্রযুক্তি এবং জীবনের মধ্যে ভারসাম্য রাখতে।